কচি কচি পাঁঠার মাংস। আর সাইজটা দেখুন চিতল পেটের, ছোট্ট দেশি পাঁঠা। পাঁঠার মাংসের প্রচলনটাই সবচেয়ে বেশি। এই তো নরম এদের ইলিশ মাছ, দুর্দান্ত ইলিশ মাছ, কষিয়ে কষিয়ে বানানো একদম। দেখুন তো চলে এসে আজকে ভারত বাংলাদেশ বর্ডারের কাছে কুচবিহার জেলার সিতাইতে। আর এখানে একটা দুর্দান্ত অন্নপ্রাশনের সাক্ষী হয়ে থাকতে, আর সেখানে এসে বসে পড়েছি শুরুতে খাবার দাবার নিয়ে, কারণ আজকে প্রচুর ভিড় হয়েছে। আর সেখানে দেখতে পাচ্ছি প্রিন্স কার্ডের তরফ থেকে তো আজকে এসেছি আমরা। সেখানে মেনু কার্ডে দেখতে পাচ্ছি জবরদস্ত মেনু আছে। মেনু কার্ড না বলে এটাকে বলবো ইভিএম মেনু কার্ড। ইভিএম স্টাইলে দেখুন বানিয়েছে, সেখানে প্রচুর খাবারের সম্ভার তো আছে। আর প্রিন্স কার্ডেরা কিন্তু দিনহাটা থেকে বিলং করে, দিনহাটার ওরা প্রচুর কাজ করেন, প্লাস সীতাতেও প্রচুর কাজ করে থাকেন। আর সেখানে নিচে দেখলাম এখানে তন্দুরি চা আছে, ফুচকা ছিল, পকোড়া ছিল, সেগুলো তো ছিল। কিন্তু তারপরে মেন কোর্সে আমি চলে আসলাম। আর এখানে যে টিস্যু দিয়েছে প্লেটের মধ্যে, একটা হাজমোলা আর দিয়েছে সল্টের পেপার। শুরু করি। তো শুরুতেই চলে এসেছে ভেটকি ফিশ ফ্রাই, আর সঙ্গে জলের বোতল তো আছেই, সঙ্গে স্যালাড, তারপরে ভাতও চলে এসেছে একবারে। তো এবার শুরুতে দেখি ভেটকি মাছের ফিশ ফ্রাই। একদম দেখুন কুচবিহার জেলাতেও যে এত সুন্দর ভেটকি মাছের ফিশ ফ্রাই পাওয়া যাচ্ছে, সমুদ্রের খাবার একদম পুরো উত্তরে। ফ্রেশ দুর্দান্ত ভেটকি ফিশ ফ্রাই। ডাল ভাত উত্তরবঙ্গের সমস্ত অনুষ্ঠান বাড়ির অঙ্গ। এখন ডাল ভাত তো আছে, আর ছিল কাজুলি মাছের পকোড়া। কাজুলি মাছটা দেখুন আমি ভেঙে চুড়ে নিয়েছি, একদম ফ্রেশ মাছ, দেখুন একদম ফ্রেশ মাছ, ফ্রেশ কাজুলি মাছ। মাছটা কিন্তু বেশ ভালো এবং ফ্রেশ মাছ। আজকে 4 রকম মাছের আয়োজন করেছে, কাজুলি মাছ, ভেটকি মাছ, চিতল মাছ আর ইলিশ মাছ। সঙ্গে আছে পনির পকোড়া। আবার এই দেখুন পনির, ফ্রেশ পনির দিয়ে পকোড়া, দুর্দান্ত। আবার দেখতে পাচ্ছেন চিতল মাছের মুইঠাও আছে। এই চিতল মাছের মুইঠা দেখি, বেশ মুইঠাগুলো বেশ বড় বড় দেখতে পাচ্ছি। খাসা ফ্রেশ চিতল মাছ। শুরুতে ঘিয়ে দিয়েছিল, তো ঘি আর আদাবে খাওয়া হয়নি, ঘি ভাতের সাথে মিশেই গেছে। এবার দিয়েছে ইলিশ মাছ। ইলিশ মাছগুলো বা হাতে তো নরম এদের ইলিশ মাছ, দুর্দান্ত ইলিশ মাছ, সঙ্গে গ্রেভি। তো ইলিশ মাছ গ্রেভিটা বেশ ভালো খেতে। সঙ্গে আছে ইলিশ মাছ। মাছটা দেখি এবার, ফ্রেশ ইলিশ মাছ দেখুন, ফ্রেশ ইলিশ। অসাধারণ কোয়ালিটি, মাছের কোয়ালিটি দেখুন, ফ্রেশ কোয়ালিটি ইলিশ। ইলিশের কোয়ালিটি ফাটাফাটি। মাছ তো প্রিন্স কাটরা কাঁপিয়ে দিচ্ছে, দেখুন সাদা ধবধবে ইলিশ। এর আগে আমরা গেছিলাম ওনাদের একটা ভেজ কাজে দিনহাটাতে, অন্নপ্রাশন বাড়িতে ভেজ খাবার ছিল, আজকে নন ভেজ। পুরো মাছ দিয়ে কাঁপিয়ে দিচ্ছে, আর মাছের কোয়ালিটি অসাধারণ, অসাধারণ মাছ দেখুন, সেরা। চিতল মাছটা দেখি এবার, ইলিশ মাছটা যেরকম সেরা ছিল, চিতলটাও সেরা, ফাটাফাটি খেতে চিতল, সেই খেতে চিতল জব্বর। তো এবার চলে এসছে গোবিন্দভোগ চালে বাসন্তী পোলার সঙ্গে পাঁঠার মাংস। কুচবিহার জেলাতে খাসির মাংসের চেয়ে পাঁঠার মাংসের প্রচলনটাই সবচেয়ে বেশি। আর সেখানে সাথে আছে গোবিন্দভোগ চালে দেখুন বাসন্তী পোলাও, সেখানে ড্রাই ফ্রুটস তো ভালোই আছে, কাজু কিশমিশ দিয়ে বানিয়েছে, সুন্দর ব্যালেন্স, মিষ্টি, ঘি দিয়ে দুধ দিয়ে বেশ ভালো বানিয়েছে। আর সঙ্গে পাঁঠার মাংস, এখানে একটা পাঁঠার ওজন মোটামুটি 4-5 কিলোর মতো হয়, এবং কচি কচি পাঁঠার মাংস, দুর্দান্ত পাঁঠার মাংস, স্বাদ ছিল। যেরকম বাসন্তী বললাম সেরকম পাঁঠার মাংস। গ্রেভিটা তো সেই হয়েছে, গ্রেভিতে একটু মাখিয়ে নিই। আজকে তো কুচবিহার জেলার সিতাইতে এসেছি। সিতাই হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডারের কাছে একটা খুব সুন্দর গ্রামীণ শহর বলা যেতে পারে। আর সেখানে জবরদস্ত একটা অন্নপ্রাশনে আমাদেরকে আমন্ত্রিত করেছে দিনহাটার বিখ্যাত ক্যাটারিং সংস্থা প্রিন্স ক্যাটার, যাদের আমন্ত্রণে জবরদস্ত খাওয়ার সুযোগ পাচ্ছে। আর সেখানে বাসন্তী পোলাও আর পাঁঠার মাংস, পুরো জমে ক্ষীর। পাঁঠার মাংস তো সত্যি অসাধারণ। বাসন্তী পোলাও, পাঁঠার মাংস সেরা, একবার খেলে বারবার খেতে হবে। হালকা ঝাল ঝাল, পুরো জমে ক্ষীর, সুপার। চলে এসছে কাঁচা আমের চাটনি, টক মিষ্টি, খুব বেশ ভালো, পারফেক্ট রসগোল্লা। বাংলা যেখানে যান না কেন রসগোল্লা আপনি পাবেনই। তো সিতাইতে এসে প্রিন্স ক্যাটারের খাবার দাবার খুব ভালো লাগলো। সেটা সিতাই হোক, দিনহাটা হোক, দিনহাটা তো দিনহাটা থেকে বিলং করে,
কুচবিহার জেলার আনাচে কানাচে, যে তুফানগঞ্জ, মাথাভাঙা থেকে শুরু করে আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গাতে এখানে জগন্দাস কাজ করে চলেছে। গেস্টরা প্রচুর খেয়েছে, তাদের কেমন লেগেছে শুরু দেখে শুনে আসি তাদের মুখে। সঙ্গে আছে আইসক্রিম। কেমন লাগছে? কি খেলে? ইলিশটা কেমন লাগলো? চিতল দেখতে পাচ্ছি, চিতল কেমন লেগেছে? ভালো লেগেছে তো। আর এখানে তো বয়স্ক মানুষ আছেন, আপনার কেমন লাগছে খাবার? ভালো। এখন তো আপনি জীবনে বহু এরকম খাবার খেয়েছেন, আজকে প্রিন্সের খাবার কেমন লাগছে? বর্তমান কাল অনুসারে ভালো। বর্তমান কাল অনুসারে ভালো। কেমন লাগছে প্রিন্সের খাবার? খুব ভালো লাগছে। ভালো লাগছে তো? খুব ভালো লাগছে। মাছগুলো কেমন ছিল? খুব ভালো ছিল। ভালো ছিল? হ্যাঁ ভালো ছিল। কেমন লাগছে বলো? তোমরা তো আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার। একদম একদম। তো কেমন লাগছে এখানকার খুবই খাবার? সুন্দর, সবকিছু একদম ফ্রেশ, খুব সুন্দর একদম। মাছগুলো কেমন ছিল? মাছ খুবই সুন্দর, ভালো ছিল একদম। চিতল খাওয়া হয়েছে নাকি? চিতল হ্যাঁ টেস্ট করেছি। চিতল ভালো আমি ছিল? মাছ খুব একটা খাই না যদিও, জাস্ট টেস্ট করলাম আর কি। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে সব। ওটা কি মেয়ে নাকি? না এটা ভাস্তি হয়, ভাস্তি এই হয়। দাদার মেয়ে। আচ্ছা আচ্ছা, আমার আচ্ছা। মেয়ে ওয়াইফ। আচ্ছা আচ্ছা, thank you। ভেটকি মাছের ফ্রাইটা খেলাম, আচ্ছা। ওটাও ভালো লেগেছে। ভালো লেগেছে। হ্যাঁ। আর চিতল মাছ কি এখন খাওয়া হয়নি না, নাকি? চিতলটা খাইনি এখনো, যেহেতু ইলিশ? চিতলটা পরে দিয়েছে। ইলিশটা আগে খেয়েছিলাম। ইলিশ কেমন? ইলিশটা মোটামুটি খারাপ বলা যাবে না, ভালো। এই টাইম সিজন হিসাবে এখন যেটা পেলাম বেশ ভালোই। তো কেমন লাগছে বলো প্রিন্সের ব্যাপারটা খাবার? হচ্ছে আমরা হচ্ছে বাঙালি মাছে ভাতে, একদম। এত সুন্দর মাছের আইটেম, এত সুন্দর রান্না, দারুণ, রান্নাটা ভালো হয়েছে? একদম দারুণ, একদম জমিয়ে। জমিয়ে না? একদম। সেটাই একদম। দরকার। আর মাসিমার কেমন লাগছে? ভালো লাগছে তো? বাহ। কেমন লাগলো? তুমি তো যার অন্নপ্রাশন তার বাবা, পুত্রের বাবা, তো কেমন হচ্ছে বলো? ভালো হয়েছে সব রান্না বান্না ভালো? হ্যাঁ সব রান্না ভালো, বাহ বাহ বাহ। মাছগুলো কেমন ঠিকঠাক ছিল? ঠিকঠাক ছিল সব। বাহ ঠিক আছে। এরা কি বন্ধু তোমাদের নাকি? বন্ধু আমাদের, এটা দাদা। আচ্ছা দাদা। আচ্ছা বলো দাদা ভাই, কেমন হয়েছে? ভালো হয়েছে তো? তোমরা প্রিন্সের খাবার খেয়ে স্যাটিসফাই? কাজ দেখে স্যাটিসফাই? ঠিক আছে। আর তোমাদের ভালো লেগেছে তো? ঠিক আছে। কেমন লাগলো প্রিন্সের খাবার দাবার? ভালো হয়েছে। আয়োজন কেমন? ঠিকঠাক? হ্যাঁ ঠিকঠাক। আর মাছগুলো সব ঠিক ছিল তো নাকি? ঠিক ছিল। মাংস তো এখনো পাতে পড়েনি। আমি মাংস খাই না যদিও, আমি খাবো না। আচ্ছা 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 শুনছি যেটা ভালো হয়েছে। আচ্ছা, মানে গেস্টরা খুশি তাই তো? হ্যাঁ যা শুনি ভালো হয়েছে। ঠিক আছে। লাগছে প্রিন্সের খাবার দাবার? একদম সুন্দর, ভালো হয়েছে তো? একদম। ইলিশ মানে মাছটা তোমরা দারুণ। খুশি তো? একদম কি ইলিশ মাছ পড়েছে? ইলিশ মাছ কেমন? সুন্দর, ইলিশ মাছটা দারুণ। এখন দারুণ তো? মাছটা খাইনি, খাবো। ইলিশটা ভালো তাই না? ঠিক আছে। আচ্ছা দাদাকে কি বলবো, ভালো লাগছে তো? এই দাদা ভাইকে বলো কেমন হয়েছে? ওয়াও। তো দাদার খাওয়া দাওয়ার পর আমি বসে পড়েছি প্রিন্স ক্যাটারিংয়ে খাওয়া দাওয়া করতে। দেখুন একটা সুন্দর ডিসপোজেবল প্লেটে কিন্তু খাবার সার্ভ করা হচ্ছে। ভাত, ঘি, ডাল, পনির পকোড়া, কাজুরি মাছের পকোড়া, ফিশ ফ্রাই, প্যাঙ্কো ফ্রাই দিয়ে ফ্রাই করা, আর স্যালাড। লঙ্কার পরিমাণটা একটু বেশি নিয়ে নিছি। আর সব থেকে যেটা ভালো লাগছে, এই ভোটের তপ্ত ওয়েদারে কিন্তু তপ্তভাবে একদম খাবার সার্ভ করছে এখানে। এই দেখুন এখানে আবার চলে এসছে চিতল মাছের মুইঠা। মানে এখানে 1, 2, 3 রকমের মাছ কিন্তু অলরেডি প্লেটে পড়ে গেছে। এখন কিন্তু আরও দু রকমের মাছ আছে। আর দেখতে পাচ্ছেন এখানে ইভিএম মেশিন আকারে কিন্তু এখানে মেনু কার্ডটা দেওয়া হচ্ছে। বেশ লাগছে, এটা বেশ ইউনিক লাগলো আমার কাছে। আর সাথে এখানে টিস্যু, এখানে হাজমোলা, আর এরকম সল্ট কিন্তু দেওয়া হচ্ছে এরকম পাউচে, যেটা কিন্তু বেশ ভালো লাগলো। বেসিক পুরো থালিটা কিন্তু চলে এসছে এখানে। এখনও কিন্তু পোলাও আর কিন্তু পাঁঠার মাংস বাকি আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পরিপূর্ণ একটা বাঙালি খাবারের থালি কিন্তু সাজিয়ে দিয়েছে প্রিন্স ক্যাটারিং, দিনহাটার প্রিন্স ক্যাটারিং। যেখানে রয়েছে কিন্তু দেখুন ভেটকি ফিশ ফ্রাই, চিতল মুইঠা, ঘি, ভেজ ডাল পনির দিয়ে, পনির পকোড়া, কাজুরি মাছ ফ্রাই, সালাড, এখানে আছে ইলিশ মাছ, ইলিশ ভাপা, আর রয়েছে চিতল মাছের পেটির কালিয়া। মাছময় পুরো একটা প্ল্যাটার। বাঙালি মানে মাছে ভাতে বাঙালি, সো মাছ কিন্তু এখানে ভালোভাবেই দেওয়া হচ্ছে। শুরু করছে এখানে ভেটকি ফিশ ফ্রাই দিয়ে। দেখুন ওরে মাছটা দেখুন, একদম মোটা পুরো একটা ফিলে দেওয়া হচ্ছে, প্যাঙ্কো ফ্রাই দিয়ে ফ্রাই করা। লাগছে খেতে। ম্যারিনেশনটা যেটা করেছে মাছটাকে, হালকা সুইটনেস আর গ্রিন হার্বস তো অবশ্যই করেছে। বাইরেটা ক্রিসপি, মুচমুচে একটা ফিশ ফ্রাই, দুর্দান্ত। তো ডাল আর ঘি তো একসাথে হয়ে গেছে, তো আলাদা করবো না, একসাথে মেখে নেবো। তার আগে একটু নুনটা নিই নি। এখানে কিন্তু আমার এই জিনিসটা বেশ ভালো লাগলো। নুন এখানে বাটা দিলে যেটা হয়, সবাই একসাথে হাত দিলে অনেক সময় এঁঠো হয়ে যায়, জিনিসটা ভালো লাগে না, সো ভালো লাগে না। বাট এইটা কিন্তু এই প্রথম দিনহাটার প্রিন্স ক্যাটারিংয়ে এটা বেশ ভালো লাগলো জিনিসটা দেখে। হালকা ঘির সাথে তো নুন লাগবেই, সচরাচর আমি নুন খাই না পাতে। তো ঘি দিয়ে ডাল দিয়ে একসাথে মেখে নেবো। ডালটা বেশ ঘন, পনির দিয়ে বানিয়েছে ডাল, চরম।
একটা ভেজ ডাল যেরকম হওয়া উচিত প্রপার, ঠিক সেরকম বানিয়েছে। আর ঘি দিয়ে মাখার সাথে কিন্তু চরম লাগছে। সাথে আছে এখানে কাজুরি ফ্রাই, মাছটা দেখে উপরে ব্যাটার ফ্রাই করা আছে। মাছটা দেখুন আগে, সাদা ধবধবে মাছ দেখুন, ওফ চকচক করছে পুরো রূপলি নদীর মাছ, কাজুলি মাছ। ডালের সাথে পারফেক্ট। চিতল মুইঠা দিয়ে মাখিয়ে নিয়েছি, আমার চিতল মুইঠা দেখায়। তেল চপচপ একদম চিতল মুইঠা, ফ্রেশ একদম সাদা ধবধবে মুইঠা। পেটিটা তো চিতল মাছে আলাদা হয়, আর যে গাদা পিসটা যেহেতু বেশি কাটা থাকে তাই জন্য কিন্তু এই মুইঠা হিসাবে সার্ভ করা হয়। বেশ খেলাম। দিনহাটার প্রিন্স ক্যাটারিং কিন্তু জাস্ট কাঁপিয়ে দিয়েছে। তো নিয়ে নিচ্ছি এখানে চিতল মুইঠার পর চিতল মাছের পেটি, সর্ষে পোস্তর ঝোল। আর সাইজটা দেখুন চিতল পেটির, বুঝছেন? কোনো বিয়ে বাড়িতে এরকম সাইজের চিতল মাছের পেটি দেওয়া হয় আমি ফার্স্ট টাইম দেখলাম। কোনো স্ট্যান্ডার্ড কোয়ালিটির হোটেল বা রেস্তোরাঁয় গেলে মিনিমাম 450 টাকা 500 টাকা তো নেবেই, অল্প একটু ভাত দিয়ে। একদম গরমা গরম ভাত। ভাইরা কিন্তু খুব সুন্দরভাবে মানুষকে বসিয়ে আপ্যায়ন করে খাওয়ানো যেটাকে বলে সেটা করছে। ওয়েল ড্রেসড, বারবার করে বলছি। হ্যাঁ, একদম ঝাল গ্রেভি। আর সর্ষে পোস্তটা একদম স্মুথ, মানে মুখে একটু লাগছে না বা তিতকুটে ভাব একদম নেই, যেটা দরকার সেটাই রয়েছে। চিতল পেটিটা দেখুন ভেঙে নিয়েছি, সাদা ধবধবে চিতল পেটি একদম। আর এটাকে বলা হচ্ছে রেওয়াজি চিতল, দেখুন সফট একদম। আহা, ভরসা করে যদি আপনি আপনার অনুষ্ঠানের দায়িত্বটা যদি প্রিন্স ক্যাটারিংয়ের কাঁধে দিয়ে দেন, দায়িত্ব সহকারে আপনার সম্মান রাখার দায়িত্বটা কিন্তু তারা নিয়ে নেয়। সে দিন শেষে কিন্তু অনুষ্ঠান বাড়িতে খাওয়াটাই বড় একটা ভূমিকা হয়ে থাকে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে পালন করে প্রিন্স ক্যাটারার। অতুলনীয় স্বাদ, মাছের কোয়ালিটি থেকে শুরু করে রান্নার মান সব কিছু কিন্তু A1। তো এবার ট্রাই করছি ইলিশ ভাপা। দেখতেই পাচ্ছেন সর্ষে ইলিশ বা ইলিশ ভাপা যেটাই বলা যেতে পারে। সাথে কিন্তু ইলিশের সাথে আবার ডিমও আছে, আর সাইজটা কিন্তু বেশ ভালো। 100 গ্রাম ওজনের তো ইলিশ হবেই। মানে এত বড় একটা চিতল মাছ খাওয়ার পর, ভেটকি মাছ খাওয়ার পর, চিতল মুইঠা খাওয়ার পর পেটে আর সত্যি জায়গাটা নেই। তো নিয়ে এখানে একটুখানি। এরপরে আবার পাঁঠার মাংস পোলাও রয়েছে, ওটা তো ছাড়া যাবে, আর মোস্ট গ্ল্যামারাস ফুড। তো একটু মেখে নিই। সর্ষের গ্রেভি, বেশ স্মুথ গ্রেভিটা। আগেও দেখলাম যেটা চিতল মাছের পেটি ছিল সেটা এখানেও সেম। সর্ষের ঝাঁজ আছে, স্মুথ একটা গ্রেভি। আর এই ঝোলের মধ্যে কিন্তু ইলিশের ফ্লেভারটা ইনট্যাক্ট, বেশ লাগছে খেতে। সাদা ধবধবে ইলিশ একদম দেখুন। এই কোয়ালিটির ইলিশ এখনও সার্ভ করছে ওনারা। এটা কিন্তু অফ সিজন ইলিশের, তাও কিন্তু এরকম একটা সুস্বাদু ইলিশ ওরা সার্ভ করছেন। গেস্টরা যারা খেয়েছে তারাও কিন্তু প্রত্যেকে বেশ আপ্লুত যে সত্যি একটা ভালো মানের ইলিশ, কেন প্রত্যেকটা রান্নার মান কিন্তু জবরদস্ত। ইলিশের ডিম প্লেটে নিয়েছি মোস্ট গ্ল্যামারাস ফুডের মধ্যে একটা, বাসন্তী পোলাও, সাথে হচ্ছে পাঁঠার মাংস, নট খাসি। ও যা বানিয়েছে, এতগুলো মাছ খাওয়ার পর সত্যি পেটে আর জায়গা নেই। মানে 300 গ্রামের মতো শুধু মাছই এখানে সার্ভ করেছে আমার প্লেটে। আহা, গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও, হালকা একটা ফ্লেভার আসছে, হালকা সুইটনেস, গা পাকানো মিষ্টি একদমই নয়। তার সাথে মাটন যা বানিয়েছে বা পাঁঠার মাংসটা, ওফ কষিয়ে বানানো একদম। দেখুন ছোট্ট দেশি পাঁঠা, 4 থেকে 5 কিলো ওয়েটের হয়। ও পিঙ্কিশ মাটন একদম দেখুন। ওফ, এই মাটনের আলাদাই স্বাদ। যারা খাসি খেয়েছেন তারা এই স্বাদ কিন্তু একবার নিতে বলবো বারবার করে। আর এর স্বাদ নিতে গেলে প্রিন্স ক্যাটারিংয়ের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে, আলাদাই। তো দিনহাটা থেকে চলে এসেছে আজকে সিতাইতে। সিতাই হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডারের কাছে একটা প্রান্তিক শহর, আর সেখানে প্রিন্স ক্যাটারার কিন্তু জবরদস্ত কাজ করে চলেছে। আজকে অন্নপ্রাশনে এসেছিলাম, অন্নপ্রাশনে রাজাদা তোমার কাজ যা দেখলাম অসাধারণ। তো তুমি তো কুচবিহার জেলার আনাচে কানাচে কাজ করো, দিনহাটাতেও করো, আবার সিতাইতেও করো। আজকে তো কত লোকের গেস্ট আমন্ত্রিত ছিল এখানে? এখানে 400 লোকের ছিল। 400 ছিল। 400। তো এরকম তুমি তো বিভিন্ন অন্নপ্রাশন, বিয়ে, সব ধরনের ওয়েডিংয়ে কাজ করো। আজকে শুধু এখানে ফুড ছিল না, বাকি ইভেন্টের কাজ? টোটাল ইভেন্ট যা আছে, টোটাল ইভেন্টটা ছিল, প্যান্ডেল, ডেকোরেশন, লাইটিং, সব কিছু দায়িত্ব তুমি নিয়ে থাকো। বাহ বাহ বাহ। তো তোমাদের কাজ আরও বাড়ুক, আর খাবারের কোয়ালিটি সবসময় তোমার কাছে মেনটেন করার চেষ্টা করো নাকি? 100 এটা আমাদের কাজের মেন অস্ত্রই। এটা লোকের মুখে যদি হাসি ফুটাতে না পারি তো আমার পকেটে হাসি ফুটবে না। তো এতটুকু বলবো যে তোমার কাজ আরও বাড়ুক, এবং কুচবিহার জেলার আনাচে কানাচে যে কোনো কাজের জন্য, সেটা
কুচবিহার জেলার তুফানগঞ্জ, কুচবিহার, মাথাভাঙ্গা, দিনহাটা, সিতাই, যে কোনো জায়গায় হোক, আলিপুরদুয়ার হোক, জলপাইগুড়ি জেলা হোক, যেখানে হোক, তুমি রাজি আছো তো সব জায়গায়? 100 বার যেখান থেকে কল আসুক না কেন তুমি ছুটে চলে যাবে। 100 বার। ওকে, থ্যাংক ইউ। নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও। বাই।